ভিডিওটা পিছন থেকেই শুরু করলাম আজকে। হ্যালো এভরিওয়ান, অনিতা অ্যান্ড বিপ্লব অফিসিয়াল ব্লগে সবাইকে ওয়েলকাম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে প্রচুর গরম, আর এখন বাজে তোমার 9:30, অনেক বেলা হয়ে গেছে। এখন উঠেছি ঘুম থেকে, আর আজকে ছুটি। তারপরে কাজটাজ গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম। একদম আয়নার সামনে এসে মুখে একটু কিছু লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। তারপরে চলে আসলাম একটু ঠাকুরের কাছে প্রণাম করতে। মনা জল দিয়েই দিয়েছিল ঠাকুরকে, আমি তারপরে একটু প্রণাম করে নিলাম। তারপরে চলে আসলাম কাপড় জামা মেলাতে, অনেকগুলো কাপড় জামা ছিল। তো চলো তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো মিলিয়ে নিয়ে দিয়ে বাকি কাজগুলোও করব। অনেক কাজ পড়ে রয়েছে, আর রবিবারে ছুটির দিনেই বেশি কাজ থাকে জানো বন্ধুরা। তো অনেক কাজ আছে, আমি ততক্ষণ মিলিয়ে নিলাম। তারপরে যাব কিচেনে গিয়ে কিছু কাজ আছে, সেইগুলো একটু করব। তোমাদের দাদা ভাই এত বিরক্ত করে না, মানে কি বলবো, যেগুলো আমি পছন্দ করি না ও সেগুলোই করে। কারণ মানে ওই মেঠে কলজে এইসব নিয়ে এসছে এক গাদা, ওইগুলো বাছতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর ওইগুলো সব সময় খাই না, মাঝে সাঝে একদিন করে নিয়ে আসে, ভালো লাগে বলে। চিকেন আর হচ্ছে কি তোমার মাছ, এইগুলো খেতে আর এখন ভালো লাগছে না, এত অরুচি হয়ে গেছে মাছের প্রতি আর চিকেনের প্রতি। স্পেশাল একটা মুড়ি মাখাবো, কেটে নিচ্ছি। গাজর পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর কেটে নেবো, তারপরে এক এক করে সব কেটে নেবো। তারপরে এখানে একটু আমি কেটে নিচ্ছি ধনেপাতা, সেটা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু আচার, একটা আচার দিলে তারপরে টেস্ট আসবে, না হলে অতটা টেস্ট আসবে না। তাই বলে আমাদের দেশের মতো আচার না, এটা একটু আমের আর কি ইয়েটা আসবে। আর কত চানাচুর দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই দেখো প্যাকেট শুদ্ধ দিয়ে দেবে। দেখো কতটা ঢালছে গামলায়, দেখো আধ গামলা শুধু চানাচুর। দেখো তেল দিয়ে দিলাম একটু, তারপরে নাও। কে মাখবে বলো তো? দেখো মাখছে তোমাদের দাদা ভাই, আমি মাখিনি, আমি এসব মাখতে রাখতে পারি না, আমি খেতে পারি। কিন্তু এই যে মাখা হয়ে গেছে এটা মশলাটা, মানে চানাচুরের। তারপরে এই যে মুড়ি দিয়ে নেবে, দিয়ে মুড়িটা একদম সুন্দর করে মেখে নেবে। এই যে তারপরে সবাই খাওয়া চালু করে দেবো এক এক করে। আর আমি খেতে বসে গেছি নিয়ে, এই যে মুড়িটা মেখেছে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এই যে দুধ চা, সাথে দুধ চা ছিল, চাটা আমি বানিয়েছিলাম। চাটা খেতে খুব সুন্দর হয়েছিল বলছে তোমাদের দাদাভাই, আমি জানি না, তোমাদের দাদাভাই বলছিল চাটা খুব টেস্টি হয়েছে। তো এই যে মুড়ি নিয়ে বসে পড়লাম। তারপরে আমরা একটু গল্প করতে করতে কিন্তু মুড়ি খেয়ে নিলাম, চাও খেয়ে নিলাম। আবার দেবে কিছুক্ষণ। আর দেখেছো একটা জিনিস ফলো করে, আমি একদম মগে চা নিয়ে নিয়েছি, এক মগ। মানে চা খাওয়ার এত নেশা হয়ে গেছে কি বলবো, চা এখন কিন্তু বেশিই খেয়ে নিচ্ছি একটু, মানে চা খেতে এত ভালো লাগছে। আর একটা জিনিস দেখো আমি এখানে কি খাচ্ছে, দেখো গোটা বাদাম ঢুকানো ছিল চানাচুরের মধ্যে। চিকেন আমাদের রান্না হয়ে গেছে, তারপরে আর কোনো ভিডিও নিতে পারিনি, একদম চলে এসেছি, খেতে বসে গেছি আমি। কিন্তু আজকের তরকারি হচ্ছে কি মাংস, স্পেশাল চিকেন। সকালে তো একটা নাস্তা হলো দেখলেই, তারপরে এই যে দুপুরে খাওয়ার চালু করে দিয়েছি। এই যে তোমার দাদা ভাইদের সঙ্গে আমি গল্প করছিলাম, গল্প করতে করতে এই যে খাওয়া চালু করে দিয়েছি, খেতে বসে গেছি। সবাইকে দিয়ে দিয়েছিলাম খেতে, আমিও নিয়ে নিয়েছিলাম। আর মানে বিশেষ কিছু আমি করিনি রান্না, মানে এত কিছু রান্না করলে খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপরে এই যে হঠাৎ দেখো রেডি হয়ে নিচ্ছি, হঠাৎ না, যাওয়ার ইচ্ছে ছিল অন্য কোথাও, কিন্তু যাওয়া হলো না। তারপরে এই যে এই ড্রেসটা পরে নিয়েছি, হলুদ জামাটা। তো বেরোচ্ছি, দেখো যাচ্ছি, মানে প্ল্যান অন্য কোথাও করেছি, আর আমার মেয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। সবাই গেছিলাম, কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, কিচ্ছু করলাম না। জাস্ট একটা দোকানে ঢুকে একটা জিনিস নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। কি বলবো, মানে ভালো লাগছিল না, রাস্তায় ঘুরছি শুধু। দেখো কি মন হলো, রাস্তায় ঘুরছি। একটা জায়গায় যাওয়ার কথা, সেখানে আমার মেয়ে বলল না আমি ওখানে যাব না, অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর আমি এখানে একটু রিলস করব ভাবছিলাম, তো ওয়েদারটা খুব সুন্দর লাগছিল ওই দিকটা, তো করা হলো না। তারপরে দেখো বুদলু ডাব কিনে নিল, গরম লেগে গেছে, খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বলছি দিদি আগে না ভাগ্নি আগে? ভাগ্নি কোথা থেকে এলো? তো কয় দিদিকে তো একবার বললে না খেতে। আমি কি করব, ওটা কেটে দেবে, দাও।
এরপরে এবার ফেরার পালা, দেখতেই তো পাচ্ছ রাত হয়ে গেছে। আর আমার মাথায় ফুলটা কেমন লাগছিল তোমরা একটু জানাবে। তারপরে একটু দোকানে ঢুকছি, কারণ দোকানে আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো, তাই আমি এই দোকানটাতে ঢুকলাম। এই দোকানে ঢুকলে অনেক কিছুই নিতে ইচ্ছে করে, কিন্তু এর আগেও অনেক কিছু কিনেছি, মানাও বলছিল কিনে দাও, কিনে নিয়ে চলে আসলাম। তারপরে ওই দোকানের দিদিটার সঙ্গে একটু পরিচয় ছিল, তাই একটু কথা বলছিল, অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তাই কথা বললাম। বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখলাম অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, আর রাতও হয়ে গেছিল। এসে অনেক ব্যস্ত ছিলাম, আর ভিডিও নিতে পারিনি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।